ভাঙার কথা তুই বলছিস কেন? এগুলো অন্যায়ভাবে কথা বলছে। গোধূলিটা কেন ভাঙবে? ওকে বলতে দিন। আমরা গোধূলিতে দীর্ঘদিন ধরে আড্ডা মারছি। আমি বসে আছি, ওকে গরম চোখ দেখাচ্ছি। না আমি গরম, আমি ওরকম অন্যায়, আমি ওরকম আপনার সাহস কি করে হলো এরকম ভাবে আওয়াজে দিচ্ছেন? ওটা একটু ভুল করেছি। হয়তো ছাড়ুন। তুই আর আমি একসঙ্গে ফুটবল খেলেছি। বাচ্চারা খেলতে বসে এত লোকের মধ্যে এত গরম দেখাচ্ছ, কি নাম? নামটা কি? হ্যাঁ, বাপ্পা। বাপ্পা মাইতি কোন রাজনৈতিক দলের? না কোন রাজনৈতিক দল বলি। তাহলে আমি এমনি ওই এত গরমি না রাজনৈতিক এখন ধীরে হরকাচ্ছে। গোধূলি ভাঙা হবে কি না হবে ও সিদ্ধান্ত নেবে না। জেলারও জমি দেখবেন, আগে যেন এই গরমিটা না দেখি। ঠিক আছে, এখন সরকার বদলেছে, গরমটা ও আছে জিজ্ঞাসা করে রাজনৈতিক দল করো। সাধারণ মানুষ, সে সাধারণ মানুষের এত গরমি আমরা নেব না। হ্যাঁ, গরমটা কমিয়ে বাড়িতে যাও, জল টল খাও, আরামসে বসে গরমিটাও যদি দেখাও না তাহলে আমরা গরম বের করে দেওয়া হবে। না আমি গরম দেখাচ্ছি। হওয়ারই ছিল, কারণ এটা আমাদের নির্বাচনী প্রচারেও ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু বলেছেন যে দুর্বৃত্তায়ন আর দুর্নীতিকে আমরা কবর দেব। 15 বছর ধরে যে সীমাহীন দুর্নীতি তৃণমূল করেছে তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে ওই চাকরি চুরি ইত্যাদি, গরু চুরি, কয়লা চুরি। এছাড়া এরা মনে করতো যে সরকারি জমিগুলো ওদের পৈতৃক সম্পত্তি। এই পৈতৃক সম্পত্তি যেরকম ভাবে বেদখল করে রেখেছিল, সেই পৈতৃক সম্পত্তি আমরা আবার ঘুরিয়ে মাটিগুলোকে সুদ করতে বহুতল আবাসনগুলো রয়েছে, আইন যা হবে কোনোটাই বেআইনি করছি না। বিএলআরও এসেছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে রয়েছে, পুলিশ রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির একজনও কর্মী কোনো জিনিসে হাত লাগাবে না, এটা বলা হয়েছে। আইন আমরা নিজেদের হাতে তুলে নেব না। আইন অনুযায়ী সে যাই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সাধারণ মানুষ অভিযোগ করছেন এই ওয়ার্ডে অনেক একটা জিনিসও ছাড়া হবে না। এখন আমি বুঝি সাধারণ মানুষের প্রত্যাশা, কিন্তু 15 বছর আপনারা সহ্য করেছেন, আমাদের অন্তত 15 মাস তো দিন। এখনো তো আমরা নির্বাচনের ফলাফল বেরিয়েছে 4 তারিখ, 5 তারিখ থেকে আজকে ধরলে 20 দিন। তো 20 দিনে তো আমরা শুরু করে দিয়েছি ভাঙা একের পর এক। একটু সময় দিন, উত্তরপাড়া বিধানসভা পরিষ্কার হবে, আগের উত্তরপাড়া ফিরে আসবে, কোনো সন্দেহ নেই। আমি দায়বদ্ধ, আমি অঙ্গীকারবদ্ধ, এটা করে রাখি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।